তার মানে তোর মনে মনে শয়তানি ছিল, তোকে আমি পুলিশে দেব। আসলে ঠিকই বলে লোকে, সৎ মাই হয়, সে কোনো দিন নিজের মা হতে পারে না। আরে তুই তো একটা সৎ মা, শেষ পর্যন্ত কিনা টাকার লোভে, অর্থের লোভে, সম্পত্তির লোভে তুই আমার মেয়েকে আমার বাসা থেকে বের করে দিয়েছিস। শোনো, আজকে আমরা শপিংয়ে যে অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আমাকে কিনে দিতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই, এতদিন পর প্রবাস থেকে ফিরেছি, তোমাকে যদি কিছু না কিনে দিই তাহলে আমি কাকে কিনে দেবো বলো? তবে কি বলো তো, আমি আমাদের মেয়েটাকেও খুব মিস করছি। ওকে বোর্ডিংয়ে রেখে এসেছো, ও না জানি কি করছে না করছে, আমার খুব মন খারাপ লাগে জানো ওর জন্য। আরে সমস্যা নেই, আমি তো ওকে ভালো জায়গায় রেখে এসেছি, বুঝছো না? ও ওখানে ভালো আছে, অনেক চিন্তা করতে হবে না তো। হ্যাঁ, আমি জানি যে ও ভালো আছে, কারণ তোমার উপর আমার এতটুকু বিশ্বাস আছে যে তুমি ওকে সবসময় ভালোভাবে রাখবে, তুমি ওকে অনেক ভালোবাসো। হ্যাঁ, আমি অনেক ভালোবাসি ওকে। এই দাঁড়াও, আমার একটা কল আসছে তো, 1 মিনিট আসতেছি। আচ্ছা ঠিক আছে, কথা বলো। স্যার আমার কিছু দেন না, আমি 2 দিন ধরে না খেয়ে আছি স্যার। হে, তুমি মনি না? আরে তুমি তো মনি, তুমি তো আমার মেয়ে। কিন্তু তুমি যদি আমার মেয়ে হও তাহলে মিষ্টি যে বললো তুমি বোর্ডিংয়ে আছো, হে মনি, তুমি নাকি বোর্ডিংয়ে আছো, ও তো আমাকে বলেছে তুমি বোর্ডিংয়ে আছো, তুমি খুব ভালো আছো, তোমাকে আমি হাজার হাজার টাকা প্রতি মাসে পাঠাই যাতে তুমি ভালো থাকো। কিন্তু তুমি এখানে এসে ভিক্ষে করছো, আমার মেয়ে ভিক্ষে করছে, আমি প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করি, শেষ পর্যন্ত কিনা আমার মেয়ে ভিক্ষা করছে। না না, আমি এটা কি করে মানবো? তাহলে মিষ্টি আমাকে এতদিন ঠকিয়েছে, ও আমাকে এতদিন মিথ্যা কথা বলেছে, আমাকে বলেছে আমার মেয়ে খুব ভালো আছে, মাসে মাসে যত টাকা লাগে ও সব কিছু পাঠায়, তার মানে আমার মেয়েকে দিয়ে ও ভিক্ষা করাচ্ছে। না, আমি এটা কোনোভাবেই মানবো না, এই শাস্তি তো মিষ্টিকে পেতেই হবে। মনি, তুমি আমার সাথে থাকো। এই শোনো, আমার তো কথা বলা শেষ, চলো শপিংয়ে যাব, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু দাঁড়াও না, শপিংয়ে যাব। হ্যাঁ অবশ্যই শপিংয়ে যাব, কিন্তু আমার না কেমন যেন মনের জন্য মন খারাপ করছে। একটা সত্যি কথা বলবে? আচ্ছা, আমাদের মনি কোথায় বলো তো? আরে তুমি কি পাগল হয়ে গেছো? বললাম না মনিকে বোর্ডিংয়ে ভর্তি করে দিয়েছি, ও এখানে ভালো আছে। তাই না, বোর্ডিংয়ে খুব ভালো আছে। এই এই মিথ্যা কথা বলার জায়গা পাস না তাই না? আমার মনি বোর্ডিংয়ে আছে, যদি মনি বোর্ডিংয়েই থাকে তাহলে ওকে ওকে। এই তুই না বলেছিলিস আমার মেয়ে বোর্ডিংয়ে থাকে, সে ওখানে খুব ভালোভাবে লেখাপড়া করছে, খুব ভালো ভালো খাবার খাচ্ছে, আমি মাসে মাসে তোকে লাখ লাখ টাকা পাঠাই, শুধুমাত্র সেই টাকা দিয়ে তুই নিজের চাহিদাগুলো পূরণ করিস তাই না? তুই নিজের ইচ্ছাগুলো পূরণ করিস, আর আমার মেয়েকে তুই একটা টাকাও দিসনি, এমনকি ওকে আবার বাসা থেকে বের করে দিয়েছিস, লেখাপড়ার নাম করে মিথ্যা কথা বলেছিস। আরে আমার মেয়ে কিনা শেষ পর্যন্ত রাস্তায় রাস্তায় ভিক্ষে করছে, এই শ্রাবণ চৌধুরী মেয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করবে, এটা কি করে মানা যায়? আমি মাসে গেলে লাখ লাখ টাকা ইনকাম করছি, তুই যখন যা চাচ্ছিস মনের কথা বলে বলে হাজার হাজার টাকা নিচ্ছিস, সেই টাকা দিয়ে কি করেছিস রে? এই সেই টাকা দিয়ে তুই কি করেছিস? আমার মেয়েকে দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করাচ্ছিস, তুই কি ধরনের মা হয়েছিস? তুই না আমাকে ফোনে বলেছিলিস তুই আমার মেয়েকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসিস, তুই নিজের থেকেও বেশি ভালোবাসিস, ওকে তুই অনেক যত্ন করিস, অনেক ভালোবাসিস, সেই ভরসায় আমি রেখে দিয়েছিলাম। কোনোদিন ওকে আমার সাথে কথা বলাতে দিসনি, কোনোদিন ওর সাথে আমাকে ভিডিও কলে কথা বলতে দিসনি, এমনকি আমি আসার পর, বাংলাদেশে আসার পর আমি বোর্ডিংয়ে গিয়ে ওর সাথে দেখা করব, সেই দেখাটাও তুই করতে দিসনি। তার মানে তোর মনে মনে শয়তানি ছিল। আসলে ঠিকই বলে লোকে, সৎ মাই হয়, সে কোনো দিন নিজের মা হতে পারে না। আরে তুই তো একটা সৎ মা, ওকে আমি দেখার জন্য তোকে বিয়ে করেছিলাম, আর তুই কি করেছিস? শেষ পর্যন্ত কিনা টাকার লোভে, অর্থের লোভে, সম্পত্তির লোভে তুই আমার মেয়েকে আমার বাসা থেকে বের করে দিয়েছিস। তোর মতো মেয়ের সাথে আর যাই হোক সম্পর্ক রাখা আর যায় না, আমি তোর সাথে কোনো দিনই সম্পর্ক রাখবো না, তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো। যে আমার মেয়ের সাথে এত বড় অন্যায় করতে পারে তার সাথে আমি কোনোভাবেই সম্পর্ক রাখবো না, তোর সাথে আমি কোনোভাবেই সম্পর্ক রাখবো না। শ্রাবণ, শ্রাবণ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি আমি এখন ওকে আমার নিজের মেয়ের মতো করে রাখবো, প্লিজ তুমি আমাকে ক্ষমা করো। ছাড় ওকে, তুই তুই ক্ষমা চাচ্ছিস? তোর এই মুখে না ক্ষমা শব্দটা মানায় না। আরে তুই যদি ভুল করতিস না আমি তোকে 1000 বার ক্ষমা করে দিতাম, কিন্তু তুই তো ভুল করিসনি, তুই আমার সাথে অন্যায় করেছিস, তুই আমার এই মা মরা মেয়েটার সাথে অন্যায় করেছিস। তোকে আমি কোনোভাবেই ক্ষমা করব না, তোকে আমি কোনোভাবেই ক্ষমা করব না। ওকে লেখাপড়ার নাম করে ওকে রাস্তা দিয়ে ভিক্ষে করিয়েছিস, তোকে আমি পুলিশে দেব, তোকে আমি থানায় দেব, তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, তুই চলে যা এখান থেকে, চলে যা। না বাবা, মাকে কোথায় যেতে দিবা না, মা মনে হয় ভুল করে ফেলছে, মাকে রেখে দাও বাবা। দেখ তুই কাকে বাসা থেকে বের করে দিয়েছিলিস, দেখ ওকে দিয়ে নাকি তুই রাস্তায় রাস্তায় ভিক্ষে করিয়েছিস, শেষ পর্যন্ত এই ছোট মাসুম বাচ্চাটাও বললো যে মাকে বের করে দিও না। তুই কি জাতের মা হয়েছিস যে ওকে বাসা থেকে বের করে দিয়েছিস? এরপরে তোর লজ্জা হবে না?
আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি। মনি, তুমি আমাকে মাফ করে দাও। এখন থেকে আমি মনিকে আমার নিজের মেয়ের মতোই দেখব। আমি কখনো ওকে বাহিরে দিব না। প্লিজ তুমিও আমাকে ক্ষমা করে দিও। শ্রাবণ, প্লিজ তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে না বুঝে এত বড় একটা ভুল করে ফেলেছি। যেখানে মনি তোমাকে ক্ষমা করে দিয়েছে আর আমি রাগ করে কি করব বলো? ঠিক আছে, বাড়ি চলো, আজকে আর শপিং করো আমার মুড নেই। আর ও এতদিন রাস্তায় রাস্তায় কি খেয়েছে না খেয়েছে, ওকে এখন থেকে আমাদের কাছেই রাখবো। আচ্ছা চলো মনি, বাড়ি চলো।